বাংলাদেশ ফ্রি ফায়ার তো ইউটিউবার এসেছে আর গিয়েছে, কিন্তু এমনও কিছু ইউটিউবার এসেছিল যাদের কথা ফ্রি ফায়ার অডিয়েন্স আজীবন মনে রাখবে। যদিও তারা এসে হারিয়ে গিয়েছে, কিন্তু তারা এসেছিল, তারা কাঁপিয়েছিল এবং সবার মনে জায়গা করে নিয়ে আজীবনের জন্য আবার ফ্রি ফায়ার এন্ড ইউটিউব ছেড়ে দিয়ে চলে গিয়েছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি আছি কাব্য আপনাদের সাথে। আর আজকে যারা নতুন অডিয়েন্স ফ্রি ফায়ার তাদের জন্য বেসিক্যালি একটা ভিডিও বানানো হচ্ছে। পুরাতনরা অবশ্যই দেখতে পারেন, আপনাদের ফেভারিট অনারেবল ইউটিউবারদের মেনশন এই ভিডিওতে করা থাকবে। সো গাইজ, আজকে আমরা টপ 5 ইউটিউবারদের লিস্ট করবো যারা ফ্রি ফায়ারে শুধু আসেনি, যারা এসছে, কুপাইছে, সবার মনে জায়গা করে নিয়েছে এবং দিন শেষে ইউটিউবার ফ্রি ফায়ার ছেড়ে দিয়ে আবার তাদের নিজেদের মতো হারাই গিয়েছে। বাট ইউটিউব অডিয়েন্স, ফ্রি ফায়ার অডিয়েন্স আজীবন তাদেরকে মনে রেখে দিবে। আমার লিস্টে থাকে ইউটিউবারদের মধ্যে টপ 5-এ আসবে স্যাভেজ 420 ওরফে র্যান্ডম অ্যানিমেশন ভিডিও চ্যানেলের মালিক আমাদের আলামিন ভাই। গাইজ, আমাদের আলামিন ভাই ফ্রি ফায়ার বাংলাদেশে এমন একজন ইউটিউবার ছিল যে কিনা আরো গতানুগতিক 10টা রিয়াক্টর ইউটিউবারদের মতো করে রিয়াকশন চ্যানেল খুলেছিল এবং প্রথমে তার প্রতি আমার ব্যক্তিগত তেমন কোনো আকর্ষণ ছিল না। বাট আস্তে আস্তে যখন স্যাভেজ 420 মানে আমাদের আলামিন ভাই ফ্রি ফায়ারে তার যে এক্সপ্লেনেশন ভিডিওগুলো, তার যে রিয়াকশন ভিডিওগুলো, এগুলো বানাইতে থাকে, দিন দিন তার ফ্যান ফলোয়িং বাড়তে থাকে এবং আমার সামনেও তার ভিডিও পড়ে। আর আমিও বুঝি কেন সবাই তার এত ফ্যান হচ্ছে। এবং তার স্পেশালিটি ছিল তার গলার ভয়েস, তার গলার ভয়েসটা ভাই, এক্সপ্লেনেশন ক্ষমতা যদি থাকতে হয়, রিয়াকশন যদি দিতে হয়, তবে আমার মতে স্যাভেজ 420 ওরফে আলামিন ভাইয়ের জন্য দেওয়া উচিত। এবং এছাড়াও তিনি ফ্রি ফায়ার এর এই সকল রিয়াকশন ভিডিও থেকে এবং বিভিন্ন টুর্নামেন্টও করাইতেন এবং সেই টুর্নামেন্ট থেকে যে অর্থ তিনি পেয়েছিলেন সেগুলো ফ্রি ফায়ারের ব্যতিরক্ষে যারা রিয়েল লাইফের অসহায় মানুষ আছেন তাদের হেল্পের জন্য ব্যয় করতেন। সো এই মানুষটা আজীবন আমার এবং বাংলাদেশি ফ্রি ফায়ার অডিয়েন্সদের মনের মধ্যে জায়গা করে রাখবে এবং এই বিষয়ে আমি শতভাগ